চাইতে শ্রেষ্ঠ নিয়ামত পৃথিবীতে নাই, সেই নবীর আগমনের জশ্নে জুলুসের র্যালি বের করে এমন অপরাধ করে ফেলেছি, অতর্কিতভাবে হামলা করে আমার ভাইগুলাকে রক্তাক্ত করতে হবে। এটা কোন ইসলামে আছে? কথা বলেন ঠিক না বেঠিক? এটা কোন ইসলামে আছে? তুমি আবার মুখের মধ্যে মানবতার খই তুলো, তুমি আবার মুখের মধ্যে সেকুলারিজমের স্লোগান তুলো, তুমি আবার মুখের মধ্যে দুর্গাপূজা পাহারা দেওয়ার প্রতিশ্রুতি করো। তোমার হাত থেকে তোমার জাতি ভাই নিরাপদ নাই, তোমার হাত থেকে বিধর্মী করতে কি নিরাপদ থাকবে? সারা বছর তো বলে এসেছো আমাদেরকে মাজার পূজারি, সারা বছর তো বলে এসেছো আমাদেরকে মাজার পূজারি, কিন্তু আল্লাহর মায়ের দেখ আজকে তোদেরকে বানাই দিছে পূজা মণ্ডপের দারোয়ানগিরি। কই যাবেন বলে? এত বড় নবী পেয়েছি, কিছুই তো করতে পারলাম না। উচিত তো ছিল কলিজাটা বের করে খুশি উদযাপন করা, উচিত তো ছিল জানকে কুরবান করে খুশি উদযাপন করা। অকাত্য নাই, যোগ্যতা নাই, কারণ মানুষ তো বড় ছোট, আমরা আমাদের অকাত্য বড় ছোট, আমাদের যোগ্যতা একদম সীমিত। সেজন্য একটু খুশি হয়ে মিলাদুন নবীর মাহফিল সাজালাম, একটু খুশি হয়ে রাস্তায় বের হলাম। এটা অপরাধ হয়ে গেছে, এই অপরাধের মাসুল রক্ত দিয়ে দিতে হবে, এটা কখনো মানুষ চিন্তা করে নাই। আরে ভাই তোর তো হায়া করা দরকার, তোর মুখে তো দাড়ি আছে, তোর তো হায়া করা দরকার, মাথায় তো টুপি দিয়েছিস, বিক্রি তো আমার নবীর লেবাসকে বিক্রি করছিস। আমরা যদি নবীর আগমনে একটু খুশি হয়ে রেডি বের করে যদি এত বড় অপরাধ করে ফেললাম, আমাদেরকে রক্তাক্ত করতে হবে, তো তোদের মাদ্রাসায় ছোট ছোট ছেলেগুলা যে বলাৎকার করিস, তখন তোরা কই যাস? তখন তোদের বিবেক কোথায় যায়? তখন তোদের জেহেনে গুনাহ আর সওয়াবের কোনো নির্ণয় করার সামর্থ্য থাকে না। কই যাবেন বলেন? এমন অপরাধ করে ফেলেছি, আমার দোষে কেন সাহেবে মাজার কষ্ট পাবে? দোষ করেছি আমি, আমাকে বুঝা। দোষ করেছি আমরা, আমাদেরকে শাস্তি দে। আল্লাহর ওলিগুলার মাজার কেন ভেঙে দিচ্ছিস? তুই আল্লাহর ওলিগুলাকে বাদ দিলে তুই তো মুসলমানই থাকবি না। তুই গৌর গোবিন্দের যে কোনো গোষ্ঠীর একজন গোষ্ঠী হতি, বংশের উত্তরসূরি হতি, যদি শাহজালাল বাংলার জমিনে যদি না আসতো, শাহপরান যদি বাংলার জমিনে আসতো, তুই তো গৌর গোবিন্দের উত্তরসূরি হতি। হ্যাঁ আমি ভুল করেছি, তা আমারে বুঝা। যদি ফুলায় অন্যায় করে বাবারে মারতে হয়, এটা কোন আইনে বলে? এটা কোন বিচারে বলে? আমার ছেলে অন্যায় করেছে, আপনারা কি আমাকে শাস্তি দেবেন? জি বলেন না, আমাকে শাস্তি দিবেন? ওই গাজাটি এসে গাঞ্জা টেনেছে, রাতের বেলায় হোক দিনের বেলা হোক, যেমনে টেনেছে, তুই ওরে দেখাই দি, তুই মাজার ভাঙি ফেলবি? এটা কোন বিচারে বলে? আপনারা সচেতন হন। আজকে থেকে আপনারা দায়িত্ব নেবেন, আল্লাহর ওলির কোন মাজারের শরীয়ত বিরোধী কোনো কর্মকাণ্ড হতে পারবে না। জি বলেন না? আপনাদেরকে দায়িত্ব নিতে হবে, কারণ আমাদের অচেতন অবস্থায় ওই বন্ডগুলো বন্ডামি করে, আর ওই বাতিলগুলো আল্লাহর ওলির মাজারের উপরে আক্রমণ করছে। কথা বলেন ঠিক না? আমাদেরকে চেতনে আসতে হবে, সচেতন হতে হবে। এখন থেকে আমাদেরকে দায়িত্ব নিতে হবে, কোন আল্লাহর ওলির মাজারে শরীয়ত বিরোধী কর্মকাণ্ড হতে পারবে না। যদি হয় আমরা প্রতিরোধ করব, আল্লাহর ওলির শানে বিয়াদবি হতে দেব না। কথা বলেন ঠিক না বেঠিক? পারবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করে দিক। হ্যাঁ, আল্লাহর ওলি, উনি আল্লাহর নবীর দেওয়া দ্বীনের উপরে চলে আল্লাহর ওলি হয়েছে। আপনি নামাজ না পড়ে আপনি ওখানে যাই পড়ে থাকবেন, চুলগুলারে জট বানায় ফেলবেন, কয় ফকিরগিরি পাইছি। কিসের ফকিরগিরি মারাও তুমি? কিসের ফকিরগিরি মারাও তুমি? কিসের ফকির? তোমার উপর তো গোসল ফরজ, তুমি জানো না? আমার আল্লাহ বলেন, নবী গো, প্রত্যেক নবী ইন্তেকালের পরে 40 দিন আমি জমিনে রাখি, এরপরে 40 দিন পরে আমি তুলে নিয়ে আসি। কাউকে প্রথম আসমানে নিয়ে এসেছি, কাউকে দ্বিতীয় আসমানে নিয়ে এসেছি, কাউকে তৃতীয় আসমানে নিয়ে এসেছি, কাউকে চতুর্থ আসমানে এনেছি, কাউকে পঞ্চম আসমানে এনেছি, কাউকে ষষ্ঠ আসমানে এনেছি, কাউকে সপ্তম আসমানে এনেছি। কাকে নিয়ে গেছে? আদম আলাইহিস সালাম প্রথম আসমানে, ঈসা আলাইহিস সালাম দ্বিতীয় আসমানে, ইদ্রিস আলাইহিস সালাম তৃতীয় আসমানে, হযরতে ইউসুফ আলাইহিস সালাম চতুর্থ আসমানে, হারুন আলাইহিস সালাম
পঞ্চম আসমানে, হযরতে মূসা কালিমুল্লাহ ষষ্ঠ আসমানে, ইব্রাহিম খলিলুল্লাহ সপ্তম আসমানে, এভাবে এক একজন নবীকে এক এক আসমানে নিয়ে এসেছি, জান্নাতেও রেখেছি। ইয়া রাসূলুল্লাহ, আপনার তো দুনিয়া থেকে চলে আসার সময় হয়ে গেছে, আপনি নবী আসবেন, আমি আল্লাহ আপনার জন্য জায়গা রেখেছি। আল্লাহ কোথায় রেখেছেন? বলে জান্নাতুল ফেরদৌসের মধ্যে আপনার জন্য জায়গা করে রেখেছি। আমার নবী বড় আবেগময় কণ্ঠে ডাক দিয়ে বলে, আল্লাহ আমি জান্নাতে গেলে আমার উম্মতগুলা কোথায় থাকবে? বলে আপনার উম্মত জমিনে। আল্লাহ, উম্মত জমিনে থাকবে আর আমি আসমানে আপনার জান্নাতে চলে যাব। আল্লাহ কিভাবে এটা হয়? আমি নবী তুইটা মানতে পারি না, আমি নবী এমনটা করতে পারি না। আমার আল্লাহ বলে, কেন রে বন্ধু, কেন আসবেন না? বলে আল্লাহ কেউ জানুক আর না জানুক, দুনিয়ার জমিনে এসেছি, আসার 6 মাস আগে বাবা দুনিয়া থেকে চলে গেছে। কষ্ট তো পেয়েছি কিন্তু চোখ দিয়ে পানি ফেলি নাই। দুনিয়ায় আসলাম 60 বছর যেতে পারি নাই, মাটাও দুনিয়া থেকে চলে গেল। কষ্ট তো পেয়েছি, চোখের পানি ফেলি নাই। দুনিয়ার বুকে এসেছি, দাদাটাও দুনিয়া থেকে চলে গেল। কষ্ট তো পেয়েছি, চোখের পানি ফেলি নাই। দুনিয়ার বুকে আসলাম, যেই চাচাটা আমাকে মাথার উপর ছায়া দিয়েছে, আবি তালেব, যিনি আমাকে সমর্থন করেছে, আমি দিন প্রচার করেছি, সেই আবু তালেবও দুনিয়া থেকে চলে গেল। কষ্ট তো পেয়েছি, বুকে চাপা দিয়ে রেখেছিলাম। ও আল্লাহ, তুমি তো জানো, আর কেউ জানুক আর না জানুক, আমার বিবি খদিজাতুল কুবরা, বড় মোহাব্বত করতাম তাকে, তার সম্পদ দিয়ে গোটা ইসলামটাকে সাজিয়ে ফেলেছি, তার সম্পদের বিনিময়ে ইসলামকে দাঁড় করিয়ে দিয়েছি। সেই খদিজাতুল কুবরা আমাকে ফেলে চলে গেছে। কষ্ট তো পেয়েছি, চোখের পানি ফেলি নাই। আল্লাহ, আমি শিয়াবে আবি তালেবের মধ্যে রুদ্ধ ছিলাম। মক্কার মানুষেরা, কাফেররা আমার হানাফিনা পর্যন্ত বন্ধ করে দিয়েছে। আমি গাছের পাতা চিবিয়ে চিবিয়ে খেয়েছি। কষ্ট তো পেয়েছি, চোখের পানি ফেলি নাই। আমি চিন্তা করলাম মক্কার মানুষ হয়তো একটু আমার উপর জুলুম করছে, আমি তায়েফের দিকে চলে যাই, একটু প্রশান্তি পেতে পারি। চলে গেলাম তায়েফের বুকে। আল্লাহ, তায়েফবাসীটা আরো বড় মারাত্মক ছিল। আমি যখন রাস্তা দিয়ে হাঁটতাম, তারা কাঁটা বিছিয়ে দিত, আমার কদমে কাঁটা লাগতো। আমি তো কষ্ট পেয়েছি, চোখের পানি ফেলি নাই। আমার গায়ে তারা পাথর মারত, মজনুন বলে বলে, পাগল বলে বলে পাথর মেরেছে। ওই পাথরগুলো আমার শরীরে এসে গেঁথে গেছে। আমি যখন পাথরগুলো তুলতাম, ওখান থেকে হুলকি দিয়ে রক্ত বের হতো। কষ্ট তো পেয়েছি, চোখের পানি ফেলি নাই। 2 কদম দিয়ে যখন তাইফের জমিনে চলছি, বড় এক পাথর এসে আমার কদমে মারে। ওই কদমটা থেতলায় যায়, রক্তাক্ত হয়ে যায়, জমিনে রাখতে পারি না, বটে ফেলি। আর একটা কদমের উপরে দাঁড়িয়ে থাকি, ওই কদমটার উপরও পাথর এসেছে, ওই কদমটাও থেতলায় গেছে, ওই কদমটার জমিনে রাখতে পারি নাই, দুটো কদম বটে ফেলেছি। আমি হাঁটু গেড়ে জমিনে বসে গেছি। যত বড় জালেম হোক, অন্তরে তো মায়া আসার কথা ছিল, কিন্তু তাদের অন্তরে কোনো মায়া আসে নাই। তারা আমার জামার কলার ধরে একবার উপরে তুলেছে, আবার জমিনে ফেলেছে। কষ্ট তো পেয়েছি, চোখের পানি ফেলি নাই। জিবরিল এসে বলে, নবী গো, বদদুয়া করেন না, আমি তায়েফকে ধ্বংস করে দেব, আল্লাহর গজব নাজিল হবে। আমার সঙ্গী সাথীরা বলে, নবী গো, বদদুয়া করেন না, এরা আপনাকে এত বেশি কষ্ট দিচ্ছে। বলে, আল্লাহ, আমি তো সেদিন হাত তুলেছিলাম, কেউ জানুক আর না জানুক তুমি বেহতর জানো, হাত তুলে বদদুয়া করি নাই, বলেছিলাম রব্বি হাবলি উম্মতি। আল্লাহ, এত কষ্ট সহ্য করেছি মক্কার জমিনে, তোমার খানায়ে কাবা দেখে দেখে যখন দাঁড়াতাম, তখন পেছন দিক থেকে বিভিন্ন পশু পাখির নাড়ি বুড়ি এনে আমার কাঁধের উপরে চাপাইয়া দিত। কষ্ট তো পেয়েছি, চোখের পানি ফেলি নাই। আল্লাহ, আমি মক্কা ছেড়ে দিলাম, আমি তোমার খানায়ে কাবাকে ছেড়ে দিলাম, আমি আমার বাবার জন্মস্থানকে ছেড়ে দিলাম, বাবার ভিটা বাড়িকে ছেড়ে দিলাম, মদিনার দিকে চলে গেলাম। কষ্ট পেয়েছি, চোখের পানি ফেলি নাই। বদরের ময়দানে আমার সামনে আমার সাহাবীরা শাহাদাত বরণ করেছে, কষ্ট পেয়েছি, চোখের পানি ফেলি নাই। উহুদের ময়দানে আমার দন্দন শহীদ করে দিয়েছি, রক্ত বের হয়েছে, জিবরিল আমাকে কুলে করে নিয়ে গেছে ওই উহুদ পর্বতের উপরে। কষ্ট তো পেয়েছি, চোখের পানি ফেলি নাই। আমি 5 দিন পর্যন্ত না খেয়েছিলাম, পেটের মধ্যে পাথর বেঁধেছিলাম, আমার মেয়ে ফাতেমাও না খেয়েছিল। কষ্ট তো পেয়েছি, চোখের পানি ফেলি নাই। আল্লাহ, তুমি বলেছিলে একদিন আপনার নাতি হাসান, আপনার নাতি হুসেনকে আমি আল্লাহর দ্বীনের জন্য কুরবান করতে হবে। আমি রাজি হয়ে গিয়েছিলাম। কষ্ট তো পেয়েছি, চোখের পানি ফেলি নাই। আল্লাহ, এত কষ্ট সহ্য করেছি, চোখের পানি ফেলি নাই। আর যখন উম্মতের কথা এসেছে, চোখের পানি ধরে রাখতে পারি নাই, রব্বি হাবলি উম্মতি বলে বলে কেঁদেছি। আজকে ওই উম্মত গুলা জমিনে থাকবে, আমি আপনার জান্নাতে চলে যাব। আল্লাহ, এমনটি হতে পারে না, এমনটি হতে পারে না। আমার আল্লাহ ডাক দিয়ে বলে, রসুল, তাহলে আপনি জান্নাতে আসবেন না? বলে, না, আসবো না। ঠিক আছে, আসতে হবে না, আমি জান্নাত প্যাকেট করে আপনার জন্য পাঠাই দেব। পৃথিবীর বুকে আল্লাহ পাক আমাদেরকে এমন এক নবীর উম্মত বানিয়ে পাঠিয়েছেন, দুয়ার মাধ্যমে সেই নবীর উম্মত আমরা হই নাই।
আল্লাহর কাছে আমরা ফরিয়াদ করি নাই আল্লাহ আমাদেরকে আখিরি নবীর উম্মত বানিয়ে দাও, কেউ করি নাই। করার সুযোগটা পেলাম কোথায়? কিন্তু মালিকের দয়া হয়েছে, আমাদেরকে আখিরি নবীর উম্মত বানিয়ে দুনিয়ায় পাঠিয়েছেন। যেই নবী হাদিসে মুবারাকা আহমদ ইবনে হাম্বলের মধ্যে, মুসনাদে আহমদ ইবনে হাম্বলে ইমাম আহমদ ইবনে হাম্বল হাদিস নোট করছেন। ইমাম আহমদ ইবনে হাম্বল ইনিকে পৃথিবীর বুকে 4টি বড় বড় মাযহাব আছে। কয়টি মাযহাব? হানাফি মাযহাব, শাফিঈ মাযহাব, মালিকি মাযহাব, হাম্বলি মাযহাব। কয়টি মাযহাব? 4টি। আমরা কোন মাযহাব? জি বলেন, আমরা কোন মাযহাব? হানাফি মাযহাব। এই 4টি মাযহাবের একটি মাযহাবের নাম হচ্ছে হাম্বলি মাযহাব। ওই মাযহাবের ইমাম, ওনার নাম হচ্ছে ইমাম আহমদ ইবনে হাম্বল রাদিয়াল্লাহু তাআলা। সবাই বলি সুবহানাল্লাহ। উনি হাদিস বর্ণনা করছেন, আমার নবী ইরশাদ করছেন। ইনার আরেকটু পরিচয় যদি আমি দিই, আসমানের নিচে জমিনের উপরে শ্রেষ্ঠ একটা কিতাব আছে, যেই কিতাবের কোনো আইব নাই, কোনো নুকস নাই, সেই কিতাবটার নাম হচ্ছে কোরআনুল কারীম। কথা বলেন ঠিক না? এই কোরআনুল কারীমের পরে পৃথিবীর বুকে যেই কিতাবটার দাম, সেটা হচ্ছে সহিহুল বুখারী, সহিহ বুখারী শরীফ। আমরা খতমে বুখারীর ইন্তজাম করি না, এই সহিহ বুখারী শরীফ। ইনার এই সহিহ বুখারীর মুসান্নিফ ইমাম বুখারী, এই ইমাম বুখারীর উস্তাদ হচ্ছে ইমাম আহমদ ইবনে হাম্বল। সুবহানাল্লাহ। কত বড় আলেম, কত বড় বুজুর্গ, চিন্তা করে দেখেন। ইমাম আহমদ ইবনে হাম্বল, যেখানে ইমাম বুখারীর মতো ব্যক্তি, যার বুখারী থেকে দলিল দিলে, হাদিস উত্থাপন করলে সেখানে আর কোনো কথা থাকে না, সমস্ত কথার পরিসমাপ্তি ঘটে যায়। ইমাম বুখারীর হাদিসের দলিল যদি পেশ করা হয়, ইমাম বুখারীর হাদিসের নুকতা যদি পেশ করা হয়, পৃথিবীর যত বড় আলেম হোক স্তব্ধ হয়ে যায়। কারণ সেই হাদিসটা বুখারীতে উল্লেখ করা হয়েছে। সেই ইমাম বুখারী বলছে, আমার সিনার মধ্যে 2 লক্ষ হাদিস মুখস্থ আছে, 1 লক্ষ সহিহ হাদিস আর 1 লক্ষ জয়ীফ হাদিস। আর সেখানে ওনার উস্তাদ ইমাম আহমদ ইবনে হাম্বল বলছেন, আমার সিনার মধ্যে 12 লক্ষ হাদিস মুখস্থ আছে। কত বড় ইমাম! এবার চিন্তা করেন। ইনার যদি আরেকটু পরিচয় আমি আপনাদেরকে দিই, পরিচয়গুলো দেওয়ার কারণ কি জানেন? ব্যক্তি সম্পর্কে যখন জানবেন, তখন ওনার কথার ওজন বুঝবেন। কথা বলেন ঠিক না? আমরা ব্যক্তিকে না চেনার কারণে ওই ব্যক্তির কথা শুনতে রাজি নই অনেক সময়। কথা বলেন ঠিক না? কারণ ওই ব্যক্তিকে যদি আমরা চিনতাম, তাহলে ওই ব্যক্তির কথার ওজন আমরা বুঝতে পারতাম। আমি সেজন্য ইমাম আহমদ ইবনে হাম্বলের পরিচয়টা আপনাদেরকে আগে দিচ্ছি। ওনার কথার ওজনটা আমি আপনাদেরকে বলবো, আপনারা যাতে বুঝেন। ইমাম আহমদ ইবনে হাম্বল, ইনার মাযহাবের অনুসারী কে জানেন? আমরা এক বাক্যে যাকে সবাই মেনে নিই, শুধু আমরা মানে এমনটা নয়, জিনরা পর্যন্ত মেনে নেন। যিনি হচ্ছেন গৌসুস সাকালাইন, পিরানি পীর দস্তগীর মাহবুবে সুবহানি কুতুবে রব্বানি গৌসে সমদানি হুজুর আব্দুল কাদের জিলানী, ইনি হচ্ছেন হাম্বলি মাযহাবের অনুসারী। সুবহানাল্লাহ। আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে এবার বুঝেন ইমাম আহমদ ইবনে হাম্বল ইনি কত বড় ইমাম ছিলেন, কত বড় বুজুর্গ ছিলেন, কত বড় আলেম ছিলেন। ইনি হাদিস নোট করছেন। আমার নবী ইরশাদ করছেন, ক্বালান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আনা মুহাম্মাদু আনা আহমাদু আনাল মুকাফফিয়ু আনা নবিয়্যুত তাওবা আনা নবিয়্যুর রাহমা। সুবহানাল্লাহ। আমার নবীর অনেকগুলা গুণবাচক নাম আছে। আমার নবীর অনেকগুলা নাম দুনিয়ার জমিনে মওজুদ আছে। তার মধ্যে একটা নাম হচ্ছে, আমার নবী বলছেন, আনা মুহাম্মাদু, আমি কে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আনা আহমাদু, আমার নবী মুহাম্মদ, আমার নবী আহমদ।
আমার নবীর 4টি নাম আছে, যেই 4টি নাম হাম থেকে বের হয়েছে। কোত্থেকে? হাম থেকে, উৎকলিত হাম থেকে বের হয়েছে 4টি নাম। পৃথিবীর বুকে আদম থেকে ঈসা কোন নবীর একসাথে এতটি নাম হাম থেকে বের হয় নাই। শুধুমাত্র আমার নবীর নাম বের হয়েছে 4টি হাম থেকে। তন্মধ্যে একটি হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আরেকটি হচ্ছে আহমদ, আরেকটি হচ্ছে মাহমুদ, আরেকটি হচ্ছে হামিদ। সুবহানাল্লাহ। আমার নবী হামদের ফাইল, আমার নবী হামদের মফউল। আমার নবীর নাম মুহাম্মদ, আমার নবীর নাম মাহমুদ, এটা হচ্ছে হামদের মফউল। আমার নবীর নাম আহমদ, আমার নবীর নাম হামিদ, এটা হচ্ছে হামদের ফাইল। সুবহানাল্লাহ বলি। আমার নবী কখন মুহাম্মদ, কখন আহমদ? আজকে অনেকে নবীর শান বুঝতে চায় না। আরে বাবা, নবীর নামগুলা নিয়ে যদি একটু বিশ্লেষণ করো তাহলে বুঝে আসবে আমার নবীর শান ও ইজ্জত শওকত। পৃথিবীর বুকে ওই নবীর শান ও ইজ্জতের মোকাবেলায় পৃথিবীর বুকে আর কোনো নাম নাই, কোনো ব্যক্তি নাই, কোনো সৃষ্টি নাই। কেন, কিভাবে থাকবে? কারণ স্রষ্টা তো আমার নবীর মতো দ্বিতীয় কাউকে বানাই নাই। আমার নবী মাহমুদ, মাহমুদ মানে প্রশংসিত। মাহমুদ মানে কি? আপনাদের অসুবিধা হচ্ছে কথাগুলো বুঝতে। মাহমুদ মানে কি? এগুলা কথাগুলো খুব গভীরের কথা, আমি আপনাদেরকে শোনাচ্ছি। কেন? আজকে আমার নবীর শান ও ইজ্জতের উপরে আঘাত চলছে। যদি অন্ততপক্ষে নবীর নাম মুবারকের সম্পর্কে যদি আপনাদের জ্ঞানে থাকে, জ্ঞাতার্থে যদি নবীর নামগুলো যদি থাকে, তাহলে কোনো বাতিল আপনাদের সামনে নবীর শান নিয়ে মজাক করতে পারবে না। আমার নবীর নাম মাহমুদ, মাহমুদ মানে প্রশংসিত। আমার নবীর নাম মুহাম্মদ, মুহাম্মদ মানিও প্রশংসিত। এখন প্রশ্ন হলো, উত্তর একটা, নাম দুইটা কেন? কেন আমার নবীর নাম মাহমুদ, কেন মুহাম্মদ? দুটো নামের অর্থ তো একটা, প্রশংসিত। কথা বলেন ঠিক না? কিন্তু আলাদা আলাদা হলো কেন? আল্লাহ দুনিয়ার বুকে নবীদেরকে পাঠিয়েছেন একটা অঙ্গীকারের উপরে। কয়টা অঙ্গীকার? আমরাও তো করেছিলাম অঙ্গীকার। আমরাও আল্লাহর কাছে ওয়াদা করেছিলাম, অঙ্গীকার করেছিলাম। আল্লাহর দরবারে আমরাও আমাদের বক্তব্য উপস্থাপন করেছিলাম। ওই রূহের জগতে সেমিনার করেছে আল্লাহ, সেখানে আমাদেরকে একসাথে করেছে, আমরা সবাই একসাথে হয়েছিলাম। সেখানে শুধু আমরা মুমিন মুসলমান ছিলাম এমনটি নয়, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, জুম্মা, চাকমা, পৃথিবীর বুকে যত সৃষ্টি আছে ইনসান জাতির সমস্ত সম্প্রদায়ের লোক ওই রূহের জগতে ছিল। আমার আল্লাহ আমাদেরকে সম্বোধন করে ডাক দিয়েছিল, আলাস্তু বিরাব্বিকুম, ওগো আমার বান্দারা, আমি কি তোমাদের রব নয় কি? আমরা সেদিন সবাই ডাক দিয়েছিলাম, ক্বালু বালা, হ্যাঁ হ্যাঁ আপনি আমাদের রব, আপনি আমাদের স্রষ্টা। অঙ্গীকার সবাই করেছিলাম, ঘোষণা সবাই দিয়েছিলাম, আল্লাহর ওয়াহদানিয়ত সবাই মেনে নিয়েছিলাম। প্রশ্ন হলো, দুনিয়ার বুকে এসে আলাদা আলাদা জাতিতে বিভক্তি কেন হয়ে গেলাম? কেউ হিন্দু হয়ে গেছে, কেউ বৌদ্ধ হয়ে গেছে, কেউ খ্রিস্টান হয়ে গেছে, কেউ জুম্মা চাকমাক হয়ে গেছে, কেউ ইহুদি নাসরা হয়ে গেছে। এত বিভক্তি কেন দুনিয়ার জমিনে আসলো? তার কারণ একটা, অঙ্গীকার সবাই করতে পারে, অঙ্গীকার কিন্তু সবাই রক্ষা করতে পারে না। ওয়াদা সবাই দেয়, ওয়াদা সবাই রক্ষা করতে পারে না। প্রতিশ্রুতি সবাই দেয়, প্রতিশ্রুতি রক্ষা সবাই করতে পারে না। এই জন্য আল্লাহর কাছে আমরা প্রতিশ্রুতিবদ্ধ ছিলাম, আল্লাহর ওয়াহদানিয়তকে স্বীকার করে নিয়েছিলাম। দুনিয়ার বুকে এসে যারা ভুলে গেছে এরা বিধর্মী হয়ে গেছে, আর যারা মনে রাখতে পেরেছে এরা মুমিন মুসলমান হয়ে গেছে। আমি কথাকে আপনাদেরকে বুঝাতে পারছি তো? আরেকটা সেমিনার আল্লাহ করেছেন, সেখানে আমরা ছিলাম না। সেখানে ছিল নবী এবং আল্লাহ। সমস্ত নবীদেরকে আল্লাহ ডেকেছেন, এক কানে করেছেন। আল্লাহ বলেছেন, ওয়াইদ আখাযাল্লাহু মিসাকান নাবিয়্যিনা, নবীদের কাছ থেকে অঙ্গীকার নিয়েছেন, ওয়াদা নিয়েছেন আল্লাহ। কি বিষয় জানেন? আমি তোমাদেরকে হিকমত এবং কিতাব দেব। কয়টা জিনিস দেব? দুইটা, একটা হিকমত আর একটা কি? কিতাব। এই দুইটা জিনিস পাওয়ার পর তোমরা যদি দুনিয়ার বুকে যাও, ঠিক ওই মুহূর্তে সুম্মা জাআকুম রাসূলুম মুসাদ্দিকুন লিমা মাকুম,
আমার নবীর রসুলের তশরিফ আওয়ারে যদি হয়ে যায়, লা তুমিনুন্না বিহি ওয়ালা তানসুরুন্না, তোমরা তোমাদের নবুয়তকে রেখে সেই রসুলের দরবারে গিয়ে ঈমান আনবে, সেই রসুলকে সহযোগিতা করবে। সুবহানাল্লাহ। এই বিষয়ের উপরে আল্লাহ অঙ্গীকার নিয়েছেন, এই বিষয়ের উপরে আল্লাহ পাক অঙ্গীকার নিয়েছেন। কিতাব দেব, হিকমত দেব, কথাগুলো খেয়াল করবেন। কিতাবও দেব, হিকমতও দেব। কয়টা জিনিস দেব? দুইটা জিনিস দেব। বিনিময়ে সুম্মা জাআকুম রাসূলুম মুসাদ্দিকুল লিমা মাআকুম, যখন রসুল আসবে, কে আসবে? রসুল আসবে, তখন তোমরা তোমাদের নবুয়তকে এক সাইডে রেখে সেই রসুলের দরবারে গিয়ে ঈমানও আনবে, সেই রসুলকে সহযোগিতাও করবে। সুবহানাল্লাহ। যদি এই ওয়াদা অঙ্গীকার যদি করতে পারো, তাহলে আমি হিকমতও দেব, কিতাবও দেব, দুইটা জিনিস তোমাদেরকে দান করে দেব। সুবহানাল্লাহ বলবেন না? যদি এই ওয়াদা করতে পারো। এখন আল্লাহ তো কোরআনে বলেছেন সুম্মা জাআকুম রাসূলুন, রাসূল শব্দ ব্যবহার করেছেন। এখানে তো আমার নবীর কথা বলে নাই, শুধু রসুল বলেছেন। এখন আমরা বুঝবো কিভাবে আমার নবীর শান ও আজমত এখানে লুকায়িত আছে? এবার আপনাকে তাহলে যেতে হবে একটু আল্লাহর সেই রসুলগুলার দিকে, যারা 313 জন রসুল আল্লাহ দুনিয়ায় পাঠিয়েছেন। 1,24,000 পয়গম্বর, সবাই রসুল না, রসুল মাত্র 313 জন। ওই 313 জনের রসুলের কালিমা বানানো হয়েছে। ওই কালিমার মধ্যে শব্দে রসুল কারো কালিমার মধ্যে ছিল না, শব্দে রসুল কারো কালিমার মধ্যে ছিল না। আমি বলছি আপনারা একটু মনে খেয়াল করে দেখেন, আল্লাহ কালিমা বানিয়েছে লা ইলাহা ইল্লাল্লাহ, আদম সফিউল্লাহ। আল্লাহ কালিমা বানিয়েছে লা ইলাহা ইল্লাল্লাহ, দাউদ খলিফাতুল্লাহ। আল্লাহ কালিমা বানিয়েছে লা ইলাহা ইল্লাল্লাহ, ইব্রাহিম খলিলুল্লাহ। আল্লাহ কালিমা বানিয়েছে লা ইলাহা ইল্লাল্লাহ, ইসমাইল জবিউল্লাহ। আল্লাহ কালিমা বানিয়েছে লা ইলাহা ইল্লাল্লাহ, নূহ নজিউল্লাহ। আল্লাহ কালিমা বানিয়েছে লা ইলাহা ইল্লাল্লাহ, মুসা কালিমুল্লাহ। আল্লাহ কালিমা বানিয়েছে লা ইলাহা ইল্লাল্লাহ, ঈসা রূহুল্লাহ। পড়তে পড়তে অনেকগুলো পড়ে ফেললাম। 313 জন রসুলের কালিমা যদি পড়া হয়, কোথাও শব্দে রসুল নাই, কালিমার পরে রসুল শব্দ ব্যবহার হয় নাই। কিন্তু আমার নবীর কালিমা যখন চলে আসলো, সেখানে দেখবেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ, একমাত্র রসুল আমার নবীর কালিমার মধ্যে আছে। এই জন্য সুম্মা জাআকুম রাসূলুম মুসাদ্দিকুল লিমা মাআকুম, যে রসুলের ব্যাপারে ওয়াদা আল্লাহ নিয়েছেন, এই রসুল আর কেউ নয়, এই রসুল হচ্ছে আমার মাহবুব নবী। জোরে বলেন সুবহানাল্লাহ। আমি কথা আপনাদেরকে বুঝাতে পারছি? ওয়াদা আমার নবীর ব্যাপারে নিয়েছে। তো সেদিন ওনারা অঙ্গীকার করেছিলেন, নবীরা, আল্লাহ আমরা আপনার রসুলের উপর ঈমান এনেছি, আপনার রসুলের উপরে ঈমান এনেছি এবং ওনাকে সহযোগিতা করব। অঙ্গীকার যখন করেছেন, আল্লাহ কিতাব এবং হিকমত দিয়ে দুনিয়ায় পাঠিয়েছেন। ডঙ্কা আজকে দুনিয়ার জমিনে চলছে এমনটা নয়। আমার নবী শান, শৌকত, জিকির, আজমত, ডঙ্কা, এগুলো আজকে আমরা বাজাচ্ছি এমনটা নয়। এগুলা আল্লাহ শুরু করেছেন, আল্লাহ শুরু করেছেন। আদম এসেছে, আদমকে আমার আল্লাহ ডিউটি দিয়েছেন আমার নবীর আগমনের কথা বলে দিবা। তো জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর নবী আদম দুনিয়ায় এসেছে, আমার নবীর প্রশংসা শুরু করেছে। সুবহানাল্লাহ। প্রশংসা করে নাই? জি করে নাই? 350 বছর জমিনে নিচের দিকে মাথা করে কান্না করেছে। মাথা কোন দিকে ছিল? নিচের দিকে, জমিনের দিকে। 350 বছর ওই জবলে আদম শ্রীলঙ্কার জমিনে এখনো পর্যন্ত কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে। জবলে আদম, যেই পাহাড়ের উপরে আদম আলাইহিস সালাম জান্নাত থেকে নেমেছিল, কদম ফেলেছিল, প্রথম কদম, সেই জবলে আদমের মধ্যে আদম ইসলাম নামলেন। গোটা পৃথিবীর বুকে 350 বছর আদম আলাইহিস সালাম ক্রন্দন করেছেন। শুধু একটা হতায়ে ইস্তেহাদ হয়েছে, আল্লাহর দেওয়ার সেই আল্লাহর দেওয়ার কথাকে মানতে পারে নাই, খতায়ে ইস্তেহাদ হয়ে গেছে। নিচের দিকে তাকিয়ে তাকিয়ে লজ্জায় লজ্জিত হয়ে আল্লাহর নবী আদম আল্লাহর দরবারে কেঁদেছেন 350 বছর, 350 বছর কেঁদেছেন। কাঁদতে কাঁদতে ওই জবলে আদম থেকে হাঁটা শুরু করেছে। হাঁটতে হাঁটতে যখন ওই আরাফার ময়দানে চলে আসলো, ওইদিকে বিবি হাওয়া আলাইহিস সালাম, যাকে আল্লাহ জেদ্দার জমিনে ফেলেছিলেন জান্নাত থেকে, এইদিকে হাওয়া, ওইদিকে আদম। আস্তে আস্তে যখন আরাফার মধ্যে চলে আসলো, দুইজনের সাক্ষাৎ যখন হয়ে গেল, 350 বছর অতিক্রম হয়ে গেছে। 350 বছর পরে প্রিয়তম প্রিয়তমাকে যখন পেয়ে গেলেন, আদম যখন হাওয়াকে পেয়ে গেলেন, বাবা যখন মাকে পেয়ে গেলেন, স্বামী যখন স্ত্রীকে পেয়ে গেলেন, তখন আদম ইসলামের ভেতরে আনন্দের আত্মহারা সৃষ্টি হয়েছে, আনন্দের জোয়ার সৃষ্টি হয়েছে।
তখন আসমানের দিকে 350 বছর পরে চোখ তুলেছেন, আর চোখ তুলে বলছে, আল্লাহ আমি তোমার আরশ পর্যন্ত দেখতে পাচ্ছি, আর ওই আরশের মধ্যে একটা নাম দেখতে পাচ্ছি, 12টি নাম তোমার নাম, 12টি অক্ষর দিয়ে তোমার নাম, আর 12টি অক্ষর দিয়ে আরেকটা নাম দেখতে পাচ্ছি, নিশ্চয়ই ওই নামটা তোমার কাছে বেশি প্রিয়। আল্লাহ ওই নামের ওসিলায় আমি তোমার দরবারে দোয়া করছি। নামটা কি ছিল? লা ইলাহা ইল্লাল্লাহ, 12টি অক্ষর, মুহাম্মদুর রাসূলুল্লাহ 12টি অক্ষর। ওই মুহাম্মদুর রাসূলুল্লাহর ওসিলায় আল্লাহ দোয়া করছি, দোয়া কবুল করে নাও। আল্লাহ সেদিন আদমের দোয়া কবুল করেছেন আমার নবীর নামের ওসিলায়। চলেছে দুনিয়ার বুকে নবীর শান ও আজমত। আদম আলাইহিস সালাম নবীর জিকির শুরু করেছে। যখন আদম আমার নবী জিকির শুরু করলো, আমার নবী মাহমুদ, আমি আমার কথায় চলে এসেছি। আদম যখন আমার নবীর প্রশংসা শুরু করেছে, আমার নবী মাহমুদ। এইভাবে আল্লাহর নবী নূহ নজিউল্লাহ যখন আমার নবীর প্রশংসা শুরু করেছে, আমার নবী মাহমুদ। এইভাবে হযরতে দাউদ যখন আমার নবীর প্রশংসা শুরু করেছে, আমার নবী মাহমুদ। এইভাবে যখন হযরতে সুলাইমান আমার নবীর প্রশংসা শুরু করেছে, আমার নবী মাহমুদ। এইভাবে হযরতে আইয়ুব যখন আমার নবীর প্রশংসা শুরু করেছে, আমার নবী মাহমুদ। এইভাবে ইউসুফ যখন আমার নবীর প্রশংসা শুরু করেছে, আমার নবী মাহমুদ। এইভাবে ইয়াহিয়া যখন আমার নবীর প্রশংসা শুরু করেছে, আমার নবী মাহমুদ। এইভাবে জাকারিয়া যখন আমার নবীর প্রশংসা শুরু করেছে, আমার নবী মাহমুদ। এইভাবে হযরতে ইব্রাহিম আমার নবীর প্রশংসা শুরু করেছে, আমার নবী মাহমুদ। ইসমাইল আমার নবীর প্রশংসা করছে, আমার নবী মাহমুদ। হযরতে ইসহাক আমার নবীর প্রশংসা করছে, আমার নবী মাহমুদ। হযরতে মূসা আমার নবীর প্রশংসা করছে, আমার নবী মাহমুদ। হযরতে ঈসা হযরতে মূসা আমার নবীর প্রশংসা করছে, আমার নবী মাহমুদ। 1,24,000 পয়গম্বর আমার নবীর প্রশংসা করছে, আমার নবী মাহমুদ। আসমানের জগৎ আমার নবীর প্রশংসা করছে, আমার নবী মাহমুদ। জমিনের জগৎ আমার নবীর প্রশংসা করছে, আমার নবী মাহমুদ। 18,000 মাখলুকাত নবীর প্রশংসা করছে, নবী মাহমুদ। আমরা উম্মত পটিয়ার জমিনে বসে নবীর প্রশংসা করছি, নবী মাহমুদ। এভাবে মুমিন নবীর প্রশংসা করছে, নবী মাহমুদ। নবীর উম্মত নবীর প্রশংসা করছে, নবী মাহমুদ। আল্লাহর ওলিরা নবীর প্রশংসা করছে, নবী মাহমুদ। কুতুব আব্দাল নবীর প্রশংসা করছে, নবী মাহমুদ। খাজা দাতা নবীর প্রশংসা করছে, নবী মাহমুদ। সাহাবী নবীর প্রশংসা করছে, নবী মাহমুদ। আলে রাসূল নবীর প্রশংসা করছে, নবীর মাহমুদ। আল্লাহর সৃষ্টি জগতের ঊর্ধ্ব জগৎ, নিম্ন জগৎ, সমুদ্রের ভেতরে, পাহাড়ের চূড়ায় যে যেভাবে আছে নবীর প্রশংসা করছে, নবী মাহমুদ, নবী মাহমুদ, নবী মাহমুদ। আর যখন আমার আল্লাহ আমার নবীর প্রশংসা শুরু করে দিয়েছে, আমার নবী হয়ে গেছে মুহাম্মদ। আরো জোরে বলি না সুবহানাল্লাহ। সবাই নবীর প্রশংসা করলে নবী হয় মাহমুদ, আল্লাহ প্রশংসা শুরু করলে নবী হয় মুহাম্মদ। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। এরকম একটা নবী তো আল্লাহ দুনিয়ার জমিনে পাঠাই নাই। বাবা হলেন তো হলেন, কোন নবীর উম্মত হইলেন একবার চিন্তা করে দেখেন। আমাদের যোগ্যতা বলে হয়েছি। যোগ্যতা কোথায় ছিল? আমাদের নাপাক পানির কতরা মাত্র। আল্লাহ রূহের জগৎ থেকে বাবার পৃষ্ঠে দান করেছে, বাবার পৃষ্ঠে আসার পরে শুক্রাণুর মাধ্যমে মায়ের ডিম্বাণুতে গিয়ে আঘাত করেছি। বাবা এবং মায়ের মিলনে শুক্রাণু আর ডিম্বাণুর যখন স্পর্শ হয়েছে, ওখান থেকে একটা নাপাক পানির কতরা, ওই নাপাক পানির কতরা থেকে আল্লাহ আমাদেরকে অস্তিত্ব দান করেছেন 9 মাস মায়ের গর্ভের ভেতরে। 3টা পর্দার ভেতরে আল্লাহ আমাদেরকে রেখে দিয়েছেন। ছোট্ট বাচ্চা যখন দুনিয়ায় আসে, যখন গোসল করান, মাথার উপরে যখন পানি দেন, পানি পড়ার সাথে সাথে দেখবেন ছোট্ট বাচ্চাটা নিঃশ্বাস নিতে পারে না, চোখ টোক উল্টায় ফেলে। কথা বলেন ঠিক না? পানি দেওয়ার সাথে সাথে আমাদের মারা মুখ মুছাই দেয় তাড়াতাড়ি, নাক মুছাই দেয় তাড়াতাড়ি, চোখ মুছাই দেয় তাড়াতাড়ি, মুখ মুছাই দেয় তাড়াতাড়ি, যাতে নিঃশ্বাস ক্লিয়ার থাকে। একবারও চিন্তা করেছেন সেই ছোট্ট শিশু দুনিয়ায় আসার আগে মায়ের গর্ভের ভিতরে পানির বিন্দুর মধ্যে ছিল, পানির ভেতরেই ছিল। ওই পানি ভেঙে গেলে সন্তান আর ওখানে থাকতে পারে না। এই দয়াটা করেছেন কে? দুনিয়ায় এসেছি, কোনো অস্তিত্ব ছিল না, অসহায় ছিলাম। চোখ ছিল, দেখার শক্তি ছিল না। কান ছিল, শোনার শক্তি ছিল না। জুবান ছিল, বলার শক্তি ছিল না। হাত ছিল, ধরার শক্তি ছিল না।
পা ছিল, চলার শক্তি ছিল না, সবগুলা ছিল, কিন্তু কোনো কিছু ব্যবহার করার মতো শক্তি ছিল না। আস্তে আস্তে অসহায় থেকে, নিরুপায় থেকে আল্লাহ সহায় দান করেছেন, আস্তে আস্তে বড় করেছেন। আর বড় হয়ে দেখছি আমি তো রসুলের উম্মত হয়ে দুনিয়ায় আসলাম, যেই নবীর উম্মত হওয়ার জন্য দোয়া করি নাই, ফরিয়াদ করি নাই, চাই নাই, আল্লাহ দয়া করে বানিয়েছেন। কিন্তু যুগে যুগে নবীরা তো আল্লাহর নবীর উম্মত হওয়ার জন্য দোয়া করেছিলেন, যুগে যুগে আল্লাহর নবীরা তো আল্লাহর দরবারে দোয়া করেছিলেন, ফরিয়াদ করেছিলেন, আল্লাহ আমাকে নবীর উম্মত বানিয়ে দাও, আখিরি নবীর উম্মত বানাও, আখিরি নবীর উম্মত বানাও, দোয়া করেছে। হযরতে মূসা কালিমুল্লাহ আলাইহিস সালামের মতো ব্যক্তি, যাকে আল্লাহ পাক এমন মুজিজা দান করেছেন, যিনি দুনিয়ার জমিনে দাঁড়িয়ে ডাইরেক্ট আল্লাহর সাথে কথা বলেছেন। মাঝখানে কোনো নেটওয়ার্ক ছিল না, কোনো মোবাইল ছিল না, কোনো সিম ছিল না, কোনো ইজিলুট ছিল না, কোনো এমবি ছিল না, কোনো ইন্টারনেট ছিল না, কোনো ওয়াইফাই ছিল না, ফেসবুক, মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ, ইমো, ভাইবার, ইনস্টাগ্রাম কিছুই ছিল না। ডাইরেক্ট কথা বলেছে আল্লাহর সাথে। সেই মূসা কালিমুল্লাহ একদিন জিজ্ঞাসা করে বসলো, আল্লাহ, পৃথিবীর বুকে আমি আপনার সাথে কথা বলছি, আপনি আমার সাথে কথা বলছেন, আমার চাইতে আপন, আমার চাইতে আপনার কাছে আর কেউ কি দুনিয়ার জমিনে আছে? আমার আল্লাহ বলে, হ্যাঁ হ্যাঁ আছে। বলে তারা কারা? বলে তারা হচ্ছে আমার আখিরি নবীর উম্মত, তারা আমার আখিরি নবীর উম্মত। আল্লাহ, আমি তো জমিনে দাঁড়িয়ে কথা বলছি, এরপর আপনার কাছে যেতে পারি নাই, আমি আপনার কাছাকাছি থাকতে পারি নাই, আমার চাইতো কাছে। বলে হ্যাঁ, আপনার চাইতে কাছে। কিভাবে আল্লাহ? বলে আমার আখিরি নবীর উম্মত আছে, তারা দুনিয়ার জমিনে আসবে, তাদের মাঝে একটা মাস আসবে, যেই মাসে তারা দিনের বেলায় ক্ষুধার্ত থাকবে, দিনের বেলায় পিপাসিত থাকবে, উটগুলা শুকিয়ে কাঠের মতো হয়ে যাবে, চেহারা শুকিয়ে যাবে, 16, 14, 15 ঘন্টা পর্যন্ত তারা খানা থেকে বিরত থাকবে, কিন্তু তাদের সামনে খানা থাকবে, হাত লাগাবে না, পানি থাকবে, পান করবে না। আমি আল্লাহর ভয়ে তারা খানা পিনা থেকে নিজেকে পবিত্র রাখবে, দূরে রাখবে, রোজা রাখবে সেই সেহরি থেকে ইফতার পর্যন্ত, আর আমার ইবাদতে মশগুল হয়ে যাবে। ওই আমার আখিরি নবীর উম্মতগুলা যখন ইফতারি সামনে নিয়ে বসবে, আমার কাছে হাত তুলবে, আমি আল্লাহ তাদের কাছে চলে যাব। ও মূসা, আপনি আর আমার মাঝখানে 70টি পর্দা আছে, আমার ওই আখিরি নবীর উম্মত এবং আমার মাঝখানে ইফতারের সময় কোনো পর্দা থাকবে না, আমি তাদের কাছে চলে যাব। সুবহানাল্লাহ। মূসা আলাইহিস সালাম তো আজীব হয়ে তাকিয়ে আছে। আল্লাহ বলেন তো বলেন, এটা কি বললেন? বলে হ্যাঁ মূসা। যখন শুনাই দিলেন আমার নবী শান ও ইজ্জত, আরো বলে আমার আল্লাহ, ও মূসা শোনো, আরো বলি তোমাকে, সেই নবীর উম্মত যতক্ষণ জান্নাতে প্রবেশ করবে না, কোথায় প্রবেশ করবে না? জান্নাতে প্রবেশ করবে না। সেই নবীর উম্মত, সেই নবীর উম্মত যতক্ষণ জান্নাতের মধ্যে ঢুকবে না, জান্নাতের মধ্যে প্রবেশ করবে না। মূসা, আমি আপনাকে বলি, আমি ততক্ষণ আমার সৃষ্টি জগতের জন্য জান্নাতকে হারাম করে দেব। ওই নবী এবং ওই নবীর উম্মত ঢুকার পরে সবাই জান্নাতে ঢুকতে পারবে, এর আগে কেউ জান্নাতে ঢুকতে পারবে না। সুবহানাল্লাহ। এগুলা শোনার পর হযরতে মূসা কালিমুল্লাহ আলাইহিস সালামের অন্তরের মধ্যে তামান্না জেগে উঠল। উনি আল্লাহর দরবারে হাত তুলে দিলেন, ইলাহি ইজআলনি নাবিয়্যা তিলকাল উম্মতি। আল্লাহ, আমাকে সেই নবীর উম্মত হিসাবে কবুল করে নাও। আল্লাহ, আমাকে সেই নবীর উম্মত বানিয়ে দাও, যেই নবীর উম্মতের এত শান আজমত। আল্লাহ, আমাকে সেই নবীর উম্মত বানিয়ে দাও। আল্লাহ বলে, মূসা, আপনি অনেক আগে চলে এসেছেন, ওই নবী আরো অনেক পরে আসবেন, আপনি সেই নবীর উম্মত হতে পারবেন না। তখন আমার আল্লাহ বলে, মূসা, অন্তর ছোট করবেন না, আমি জান্নাতের মধ্যে সেই নবীর সঙ্গী আপনাকে বানাই দেব। মূসা ইসলামের মতো নবী দোয়া করেছেন। আল্লাহর নবীর মতো, মূসার মতো নবী পৃথিবীর জমিনে তালাশ করে পাবেন না। বড় বড় 4 জন রাসূলের একজন, যার উপর তৌরাত কিতাব নাজিল হয়েছে, যাকে আল্লাহ এমন মুজিজা দান করেছেন, হাতের মধ্যে লাঠি ছিল, আসা ছিল, ইদরিব বিআসাকা, পাথরের উপরে আঘাত করলে ঝর্ণা বের হতো, পানির উপরে আঘাত করলে ব্রিজ হয়ে যেত, নিক্ষেপ করলে সাপ হয়ে যেত। এমন মুজিজার অধিকারী মূসা কালিমুল্লাহ, ইনি দোয়া করছেন আমার নবীর উম্মত হওয়ার জন্য। একবার চিন্তা করেন, হযরতে দানিয়েল আলাইহিস সালাম, উনি উম্মত হতে চান নাই। দানিয়েল আলাইহিস সালাম নাম শুনেছেন, সিংহ মানব যাকে বলা হয়, যার হুকুম জঙ্গলের সিংহের উপরে চলতো, সিংহ যার কথাই উঠতো আর বসতো। সিংহকে তো চিনেন আপনারা, প্রত্যেকদিন দেখেন না? দেখেন প্রত্যেকদিন
আচ্ছা বুলু সুলু যদি একটা সিংহ যদি কোন এখানে চলে আসে, আপনারা কেউ থাকবেন? হুজুর অনেক জিজ্ঞেস করবেন জনগুই আর আগর জায়গা আল্লাহ শুরু। কথা বলেন ঠিক না? কিন্তু হযরতে দানিয়াল আলাইহিস সালামের হুকুমত ওই সিংহের উপরে চলতো। সেই দানিয়াল আলাইহিস সালাম আল্লাহর দরবারে দোয়া করেছেন, আল্লাহ আমি জানি আমি ওই আখিরি নবীর উম্মত হতে পারবো না, কিন্তু আল্লাহ আমি তোমার কাছে দোয়া করছি, তোমার কাছে ফরিয়াদ করছি, আমি যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যাব, আমার লাশটা যেন ওই আখিরি নবীর উম্মতের হাত দিয়ে দাফন হয়। সুবহানাল্লাহ। আমার নবী বলে গেছেন, যেদিন তুস্তর বিজয় হবে, ওই ইরাকের জমিন তুস্তর যখন বিজয় হবে, সেখানে দানিয়াল আলাইহিস সালামের লাশ পাবে, লাশ। দানিয়াল ইসলাম দোয়া করেছিলেন, আল্লাহ আমি সেই আখিরি নবীর উম্মত হতে পারবো না সত্য, কিন্তু আখিরি নবীর উম্মতের হাত দিয়ে আমাকে দাফন দিবা। আল্লাহ দোয়া কবুল করেছেন। সিন্ধুকের মধ্যে দানিয়াল আলাইহিস সালামকে রেখে দেওয়া হয়েছিল 2500 বছর। কয় হাজার বছর? 2500 বছর রেখে দেওয়া হয়েছিল দানিয়াল আলাইহিস সালামকে। হযরত আবু মুসা আশআরীর নেতৃত্বে যখন তুস্তর শহর জয়লাভ করেছে, হঠাৎ ওনার কাছে আমার নবীর হাদিস মনে পড়ে গেল। বলে আমার নবী তো বলেছেন দানিয়াল আলাইহিস সালাম এই শহরের মধ্যে আছে। খুঁজতে লাগলেন দানিয়াল আলাইহিস সালামের লাশ মুবারক। খুঁজতে একটা সন্দুকের মধ্যে পেয়ে গেছে, আর আমার নবীর উম্মতরা মিলে সে লাশটাকে দাফন করেছেন। ভাই একবার চিন্তা করেন, দানিয়াল আলাইহিস সালাম উম্মত হতে চায় নাই, আমাদের হাতের স্পর্শ চেয়েছে, উম্মতের হাতের স্পর্শ চেয়েছে, আর আল্লাহ আমাদেরকে সেই নবীর উম্মত বানিয়েছেন। দুয়ার মাধ্যমে না দয়ার মাধ্যমে? দয়ার মাধ্যমে। দয়া, আল্লাহ দয়া করেছেন বলেই বানিয়েছেন। দুয়ার মাধ্যমে না, দোয়া করার সুযোগ হতে পাই নাই। কথা বলেন ঠিক না? আল্লাহ সেই নবীর উম্মত হিসেবে আমাদেরকে দুনিয়ায় পাঠিয়েছেন। হায় আল্লাহ, কোন নবীর আগমনে আজকে আমরা খুশি উদযাপন করছি, মিলাদুন নবী উদযাপন করছি। যেই নবীর আগমনে খুশি হয় নাই, যেই নবীর আগমনে সন্তুষ্ট হয় নাই, আনন্দ হয় নাই, পৃথিবীর বুকে এমন কোন সৃষ্টি নাই একমাত্র শয়তান ছাড়া। শয়তান দুনিয়ার বুকে 4 বার কেঁদেছে, 4 বার। কয়বার? কিভাবে কেঁদেছেন জানেন? বুকের উপরে হাত মেরে মেরে, কপালে হাত মেরে মেরে, গিলাফ ধরে ধরে 4 বার কেঁদেছে। এই জন্য গিলাফ ধরে কাঁদা এটা হারাম। গিলাফ ধরে কাঁদা কি? আমাদের মা বোন কেউ মারা গেলে হাঁদা দনো, গিলাফ ধরে ধরে, সুরে সুরে, টানি টানি। কথা বলেন ঠিক না? আর এদিন হতা কেন মনত থেকে আল্লাহ জানে। যেদিন হতারে লিয়ে এই জন্ম তো শুরু করে একদম মৃত্যু পর্যন্ত বেগিন কই ফেলার একটা কাঁদার দেড়ে আরে নয় বা আমি সদা হন্য হনো এই দিন হতা কেন মনত থাই গেল এই দুঃখ পুতুর। এরকম গিলাফ ধরে কান্নাকাটি করা সম্পূর্ণ হারাম। কারণ গিলাফ ধরে কেঁদেছে শয়তান। শয়তান যে আমল করেছে মুমিন মুমিনা সেই আমল কোনোদিন করতে পারে না। খবরদার গিলাফ ধরে কাঁদবেন না। অনেক যুবক ভাইয়ের আছে বাবা মা মারা গেলে কাঁদতে কাঁদতে নিজের জামা ছিঁড়ে ফেলে, এগুলো নিষেধ আছে। অনেকে মাথা মারে দেওয়ালের মধ্যে, এগুলো নিষেধ আছে। মাতম করে, সিনার উপরে আঘাত করে, এগুলো নিষেধ, এগুলো হারাম। হ্যাঁ বাবা দুনিয়া থেকে চলে গেছে, কাঁদবেন। আপনার মতো দুঃখিত আর কেউ নাই। কিভাবে কাঁদবেন? আল্লাহকে বলবেন, আল্লাহ ফয়সালা তোমার ছিল, আমার বাবা দুনিয়া থেকে যাওয়ার ফয়সালা তোমার ছিল, আমার মা দুনিয়া থেকে যাওয়ার ফয়সালা তোমার ছিল। আল্লাহ তোমার ফয়সালার উপর আমি সন্তুষ্ট। কারণ পৃথিবী উলট পালট হয়ে যাবে, আল্লাহর ফয়সালার বিরুদ্ধে যাওয়া যাবে। আল্লাহ তোমার ফয়সালার উপরে আমি সন্তুষ্ট। কিন্তু আল্লাহ বাবাটা তো আমাকে 2 হাতে কুলে পিঠে করে মানুষ করেছে, আল্লাহ মাটা তো আমাকে 9 মাস গর্ভে ধারণ করেছে। আল্লাহ এই ব্যথা কেমন ব্যথা তুমি বেহতর জানো। আল্লাহ যেভাবে আমাকে, আমি অসহায় অবস্থায় আমাকে লালন পালন করেছে, আমার সহায় হয়েছিল আমার মা বাবা, আজকে তাদেরকে আমরা কবরের মধ্যে নামিয়ে দিচ্ছি অসহায় অবস্থায়। আল্লাহ তুমি তাদের সহায় হয়ে যাও। এটাই তো আল্লাহ কোরআনে বলেছেন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ আমাদের এটাই শিখিয়ে দিয়েছে, আপনি এভাবে কাঁদেন। কিন্তু 60 ছিঁড়ে মাতম করে এভাবে কাঁদা যাবে না।
তো শয়তান কয়বার কেঁদেছে? 4 বার কেঁদেছিল। আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। আল্লাহ যেদিন শয়তানকে কাফের বলে ঘোষণা দিয়েছেন, শয়তান সেদিন কান্না করেছিল, গিলাফ ধরে ধরে কান্না করেছিল। মুহূর্তের মধ্যে 6 লক্ষ বছরের ইবাদত শেষ। শয়তান কয় লাখ বছর ইবাদত করছে? 6 লক্ষ বছর। পৃথিবীর এমন কোন জায়গা নাই যেখানে শয়তানের সিজদা পড়ে নাই, এমন বুজুর্গ ছিল। কিন্তু শানে আম্বিয়ার উপরে যখন বিয়াদবি হয়েছে, আল্লাহ বললেন আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। এগুলা কি আমার কথা না কোরআনের কথা? আল্লাহ কোরআনে বলছে। সেদিন শয়তান গিলাফ ধরে ধরে কেঁদেছে প্রথম। দ্বিতীয়বার যখন আল্লাহ শয়তানকে জান্নাত থেকে বের করে দিয়েছে। কোত্থেকে? সে জান্নাতে থাকতো শয়তান, তার নাম ইবলিস। তার নাম কি? ইবলিস। শয়তানের নাম কি? সে জিন জাতি ছিল। কোন জাতি? জিন। জিন। আমরা কি? ইনসান। আমরা কি? শয়তান জিন। তার নাম ছিল ইবলিস। তার বাবার নাম কি জানেন? তার বাবা আছে, তার মাও আছে। তার নাম ইবলিস, তার বাবার নাম হচ্ছে খবিস। তার মার নাম আছে, তার মায়ের নাম হচ্ছে নবলিত। মায়ের নাম কি? নবলিত। তার বাবাও আছে, মাও আছে। দ্বিতীয়বার কেঁদেছে যখন জান্নাত থেকে বের করে দিয়েছে, কারণ সেই তো ফেরেশতাদের শিক্ষক ছিলেন, মুআল্লিমুল মালাইকা ছিলেন শয়তান। ফেরেশতাদেরকে শিক্ষা দিতেন, ফেরেশতাদেরকে শিক্ষা দিতেন, তালিম দিতেন। এজন্য তার উপাধি ছিল মুআল্লিমুল মালাইকা, ফেরেশতাদের শিক্ষক। কিন্তু যখন শানে আম্বিয়ার উপরে বিয়াদবি হয়েছে, আল্লাহ জান্নাত থেকে বের করে দিয়েছে, সেদিন সে কেঁদেছে, বুকে হাত মেরে মেরে, কপালে হাত মেরে মেরে। তৃতীয় নাম্বার কেঁদেছে যেই দিন আমার নবী 570 খ্রিস্টাব্দে মা আমেনার ঘরে তশরিফ এনেছে, গোটা পৃথিবী খুশি হয়েছিল। সেই দিন শয়তান চিৎকার করে করে গিলাফ ধরে ধরে কেঁদেছিল। চতুর্থবার কেঁদেছে যেই দিন আমার নবীর উপরে সূরা ফাতিহা নাজিল হয়েছে। কি নাজিল হয়েছে? সূরা ফাতিহা নাজিল হয়েছে। সেদিন শয়তান কেঁদেছে। এখন প্রশ্ন হলো, শয়তান তুই কাফের হয়ে গেছিস, সেদিন তুই কেঁদেছিস, বুঝে আসলো। জান্নাত থেকে বের করে দিয়েছে, সেই দুঃখে তুই কেঁদেছিস, বুঝে আসলো। নবী এসেছে, কাঁদলি কেন? বলে নবী যখন চলে এসেছে, আমি শয়তানের শয়তানি তো শেষ। যেখানে আমি শয়তান আয়ামে জাহিলি যুগের মানুষগুলাকে অন্ধকারের মধ্যে ডুবিয়ে রাখতাম, যখন নূর যখন আগমন হয়ে গেছে, নূরুন নবীর আলো যখন পৃথিবীর বুকে পড়ে গেছে, ঈমানের আলো যখন ছড়িয়ে গেছে, আমি শয়তানের অন্ধকার জগৎ থেকে তো মানুষ বেরিয়ে ঈমানের আলোর পথে চলে যাবে, এই জন্য আমি কান্না করেছি। সুবহানাল্লাহ। তো সূরা ফাতিহা যখন নাজিল হয়েছে তখন কেন কাঁদলি? কোরআন নাজিল হয়েছে তুমি কাঁদো নাই, সূরা ফাতিহার বেলায় কেন কাঁদলি? বলে তার কারণ হলো, যখন আল্লাহর বান্দাগুলাকে আমি সারাদিন বিভিন্নভাবে ধোঁকা দিয়ে রাখবো, তাদেরকে আল্লাহর পথ থেকে আমি ডিভাইড করে রাখবো, আর যখন মসজিদের মিনারের মধ্যে যখন মুয়াজ্জিন কল দিয়ে দেবে, হাইয়া আলাস সালাহ, আয়না ইবাদতের দিকে, হাইয়া আলাল ফালাহ, আয়না আল্লাহর ঘর মসজিদে কল্যাণের দিকে, যখন আল্লাহর বান্দাগুলো মসজিদের দিকে ছুটে আসবে, মসজিদে এসে তাকবীরে তাহরিমা করে যখন সানা পড়ে সূরা ফাতিহার তেলাওয়াত শুরু করে দেবে, আল্লাহ সূরা ফাতিহার উসিলায় ওই বান্দার সারা দিনের গুনাহ মাফ করে দেবে। সুবহানাল্লাহ। তো আমার সারা দিনের পরিশ্রম তো শেষ। সেজন্য আমি সূরা ফাতিহা যেদিন নাজিল হয়েছে, আমি শয়তান সেদিন কেঁদেছি। আমি আপনাদের কথা বুঝাতে পারছি? সবাই খুশি হয়েছে একমাত্র শয়তান ছাড়া। শয়তান খুশি হতে পারে নাই। আরে বাবা, জল্লার বাগ পর্যন্ত খুশি হয়েছে। সাইয়েদানা মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা, খাজা আব্দুল মুত্তালিব তিনি বলতে চাচ্ছেন নিজের পুত্রবধূকে কিছু না কিছু বলবেন, বলার মতো সুযোগ পাচ্ছে না। একদিন বলে বসলেন, আমেনা তুমি কি জানো না আমাদের সমাজের মধ্যে একটা রসম আছে, আমাদের সমাজের মধ্যে একটা নিয়ম আছে, একটা কানুন আছে, একটা রসম আছে। কি রসম? বলে রসমটা হচ্ছে যেই মহিলা স্বামী মারা যাবে, ওই মহিলা কোনো সুগন্ধি ব্যবহার করতে পারবে না। আমাদের সমাজে এরকম রসম আছে না নাই? নাক ফুল কুলে ফেলে, হাতের চুড়ি নিয়ে ফেলে, আছে না? এক এক সমাজে এক এক রসম।
খাজা আব্দুল মুত্তালিব বলে, আমেনা তুমি কি জানো না আমাদের সমাজের এই রসম, আমাদের কুরাইশের মধ্যেও এই রসম আছে, খুশবু লাগাতে পারবে না, ওই মহিলা সাজুগুজু করতে পারবে না। কিন্তু আমেনা বলতে বড় লজ্জা পায়, তুমি তো আমার সন্তানের ওয়াইফ, তুমি তো আমার পুত্রবধূ, বলি তো বলি তোমাকে আমি কিভাবে বলবো। ও আমেনা, আজকে না পেরে আর তোমাকে বলে বসলাম, কারণ কানাঘুষা করছে লোকজন, বলছে ওই খানায় কাবার মতোয়াল্লির পুত্রবধূ আমেনা স্বামী মারা গেছে, 6 মাস হয়ে যাচ্ছে কিন্তু এখনো সুগন্ধি লাগায়। এই কথা যখন কানাঘুষা চলছে, আমি আর না বলে পারলাম না, আমেনা আমাকে বলো তুমি কেন সুগন্ধি লাগাও। তখন আমেনা বলে, বাবা আমার শরীর থেকে সুগন্ধ আসছে। বলে হ্যাঁ। এই কথা বলে তুতু নিক্ষেপ করলেন জমিনে। বাবা শরীর কেন, একটু তুতুর দিকে একটু আপনার সেই নাকের সুঘ্রাণটা একটু টেনে দেখেন, নাকের নিঃশ্বাসটা একটু নিয়ে দেখেন, ওই তুতুর মধ্য থেকেও সুগন্ধি বের হচ্ছে। বাবা লাগিয়েছি তো শরীরে লাগালাম, মুখের ভেতরে তো আর সুগন্ধি দিই নাই, কিন্তু তুতুর মধ্যে দেখো সুগন্ধি বের হয়। বাবা আজকে যখন জিজ্ঞাসা করেই ফেলেছেন, আমাকে বলতে বাধ্য করলেন। আমি বলার জন্য আমি এতদিন চাচ্ছিলাম, বলতে পারি নাই, সুযোগ যখন পেয়েছি আজকে বলি। বাবা আপনার বেটার আমানত যেদিন থেকে আমার রেহেমের মধ্যে এসেছে, বাবা আমার শরীর থেকে আজীব আজীব মেহেক, মেশকাম্বরের চাইতে খুশবু আমার শরীর থেকে বের হচ্ছে, আমার তুতু থেকেও খুশবু বের হচ্ছে, আমার ঘাম থেকেও খুশবু বের হচ্ছে। শুধু তাই না রে বাবা, আমি যখন আমার ঘরের মধ্যে ঘুমাতে যাই, ঘরের দেওয়ালগুলো আমাকে সালাম দে, আমার ঘরের পাশে কে জানি হাঁটা চলা করে আর আমাকে সালাম দে, কে জানি আমার ঘরের ছালের উপরে দৌড়াদৌড়ি করে আমাকে সালাম দে। ও বাবা কেমনে বুঝাইতাম আপনারে, আমি যখন ঘর থেকে বের হই দেখি জঙ্গলার বাঘগুলা দৌড়ে এসে আমার কদমে চুমু দে আর আমাকে সালাম দে, আমার কদমে চুমু দিয়ে আমাকে সালাম দিয়ে চলে যায়। হরিণগুলা দৌড়ে এসে আমার কদমে চুমু দে, আমাকে সালাম দিয়ে চলে যায়। বাবা কেমন করে বুঝাতাম, এই খরা রোদের মধ্যে সূর্যের তাপে মানুষ যেখানে বের হতে পারে না, আমি আমেনার গর্বে যেদিন থেকে আপনার বেটার আমানত এসেছে, সেদিন থেকে আমি যখন ঘর থেকে বের হই, আসমানের মেঘ এসে আমাকে ছায়া দিতে থাকে। বাবা জিজ্ঞাসা যখন করে ফেলেছেন, আজকে তো বলতেই হয়। বাবা কেমন করে আপনাকে বুঝাই, আমি যখন ওই কূপের কিনারা যাই পানি তোলার জন্যে, যখন পানি আনার জন্য আমি কূপের কিনারা যাই, দেখি আমি কূপের কিনারায় যাওয়ার সাথে সাথে কূপের ভেতর থেকে পানিগুলা উবলিয়ে উবলিয়ে ওই কূপের মুখ বরাবর চলে আসে, ভেতর থেকে পানিগুলা মুখে চলে আসে। আগে তো এমনটি হয় নাই, আমি বালতি ফেলে রশি দিয়ে টেনে টেনে পানি তুলেছি, কিন্তু এখন কূপের কিনারায় গেলে পানিগুলা বুট বুট করে করে উপরের দিকে চলে আসে, কূপের মুখ বরাবর চলে আসে, পানিগুলার মধ্যে আজীব শব্দ বের হয়। আমার কেন জানি মনে হয় পানিগুলো আমাকে বলতেছে, আমেনা তুমি কেন কষ্ট করে কূপের কিনারায় এসেছো, আমাদেরকে বলতা আমরা পানি তোমার ঘরে চলে যেতাম। সুবহানাল্লাহ। বাবা কেমন করে বুঝাইতাম আপনারে, ওই আমার সেহেলিয়াগুলো, আমার বান্ধবীগুলা, আমার প্রতিবেশীগুলা, আমার আশেপাশের আত্মীয় স্বজনগুলো আমাকে বলে, আমেনা তুমি যেও না, তুমি এখানে একটু দাঁড়াও। বলে কেন? বলে তুমি যদি চলে যাও পানি তো আবার নিচে চলে যাবে, আমাদেরকে আবার রশি দিয়ে টেনে টেনে তুলতে হবে। আমেনা তুমি যতক্ষণ দাঁড়িয়ে থাকবা ততক্ষণ পানি ওই কূপের মুখে থাকবে আর আমরা অতি সহজে পানি বের করে নিতে পারবো। হ্যাঁ বাবা, সেই নবী দুনিয়ার জমিন আল্লাহ আমাদেরকে দান করেছেন। আমেনার ঘরে এখনো নবী তশরিফ আনে নাই, সবে মাত্র আমেনার রেহেমের মধ্যে আমার নবী এসেছে। কিভাবে আপনাদেরকে বুঝাই, একজন ইহুদি 1টা বছর পার করে দিল ওই শাম থেকে মক্কায় এসে, 1 বছর অতিবাহিত করে দিয়েছে, ওই শাম শহর থেকে মক্কায় চলে এসেছে। প্রত্যেক দিন সকালবেলা ফজরের পরে ওই বান্দাটা মানুষের ঘরে ঘরে গিয়ে দরজায় আঘাত করে, আর ঘরের দরজা যখন খুলে তখন ওই বান্দাটা বলতো, আপনাদের ঘরের মধ্যে কোনো সন্তান কি জন্ম নিয়েছে? যদি বলতো হ্যাঁ জন্ম নিয়েছে, বলে একটু আমাকে দেখান। ওই বান্দাটা ওই শিশুর চেহারাটা দেখতো, দেখার পরে বলতো, না না আমি তো ইনার কথা বলছি না, আমি তো এই সন্তানের কথা বলছি না, আমি এই ব্যক্তির কথা বলছি না, এই কথা বলে চলে যেত। আর যদি বলতো না কেউ জন্ম নেয় নাই, তখন তাদের চেহারা মলিন হয়ে যেত, ওই বান্দার চেহারা মলিন করে চলে যেত। 1টা বছর পার করে দিয়েছে মক্কার জমিনে, সবাই তাকে মজনুন বলা শুরু করেছে, পাগল বলা শুরু করেছে, সবাই তাকে মজনুন বলে বলে গালি দেওয়া শুরু করেছে।
কিন্তু একদিন ওই পাগল হঠাৎ করে খাজা আব্দুল মুত্তালিবের ঘরের সামনে চলে এসেছে, এসে ডাক দিচ্ছে, আব্দুল মুত্তালিব ঘরের দরজাটা খুলে দাও। আব্দুল মুত্তালিব বের হয়ে বলে, কিরে পাগল, তুই আমার ঘরের দরজায় কেন আসলি? বলে, আসলাম এই জন্যে, গতকাল সুবহে সাদিকের সময় যেই জাতটা আপনার ঘরে তশরিফ এনেছে আমাকে একটু করে তার চেহারাটা দেখাই দিন। আব্দুল মুত্তালিব বলে, সবে মাত্র তো আমার নাতি দুনিয়ায় আসলো সুবহে সাদিকের সময়, আমি এখনো ঘর থেকে বের হই নাই, কাউকে বলি নাই, তুই কিভাবে জানলি? বলে, কেন জানবো না, আমি তো বাহিরে ছিলাম, আজীব মুআমালা দেখেছি, আসমানের চন্দ্রকে আপনার ঘরের ছাদে চলে আসতে দেখেছি, আসমানের তারকাকে আপনার ঘরের চালের সাথে লেগে যেতে দেখেছি, খানায়ে কাবা আপনার ঘরের দিকে সিজদা পড়তে দেখেছি, আর খানায়ে কাবার ভেতরে 360টি মূর্তি সিজদায় পড়ে যেতে আমি দেখেছি। এই আজীব অবস্থা আমি দেখেছি, বুঝে গেলাম আজকে রহমতুল আলামিনের তশরিফ হয়ে গেছে। এজন্য তো আলা হযরত বলেন, সুবহে তৈবা মে হুই বাট তাহে বড়া নূরুকা সদকা লেনে নূরুকা আয়া হে তারা নূরুকা। সুবহে সাদিকের সময় ওই আসমানের তারকাগুলো আমার নবীর ঘরের ছাদে এসে লেগে গেছে নবীর কদম থেকে সদকা নিয়ে যাওয়ার জন্য। হ্যাঁ বাবা, সেই নবীর আগমনের কথা বলছি, যেই নবী দুনিয়ার জমিনে আসলো, মা আমেনা তিনি খুশি হতে পারে নাই, চোখের পানি ছেড়ে দিয়েছে। আব্দুল মুত্তালিব গিয়ে বলে, বাবা ও আব্দুল মুত্তালিব গিয়ে বলে, পুত্রবধূ আমার বৌমা তুমি কাঁদছো কেন? দেখো নূরের পুতলা দুনিয়ার জমিনে চলে এসেছে, এমন সুন্দর চাঁদ আমি কোনোদিন আর দেখি নাই, কিন্তু তোমার চোখ দিয়ে পানি কেন? তখন মা আমেনা বলে, বাবা কাঁদবো না কেন? দেখেন মক্কার মানুষেরা সন্তান যখন দুনিয়ায় আসে তখন তারা নিজের হাতে মার্কেটে গিয়ে কেনাকাটা করে নিয়ে আসে সন্তানের জন্য, কেনাকাটা করে আনে সন্তানের জন্য, খেলনা ধরাই দেয় সন্তানের হাতে। আজকে যদি আপনার বেটা আব্দুল্লাহ থাকতো, আজকে যদি আমার স্বামী আব্দুল্লাহ থাকতো, আজকে যদি আমার সন্তানের পিতা আব্দুল্লাহ যদি থাকতো, সে ও তো মার্কেটে যাইতো, মার্কেটে গিয়ে খেলনা নিয়ে আসতো। আমার আল্লাহ ডাক দিয়ে বলে, আমেনা আব্দুল্লাহ কোন খেলনা আনতো? হয়তো মাটির খেলনা, না হলে খড়কুটার খেলনা এনে তোমার সন্তানের হাতে দিত। আমার একটু সবর ধরো, সূর্যটা ডুবতে দাও, চাঁদটা উঠতে দাও, আমার হাবিবকে কুলাসমানের নিচে রেখে দাও। যখন আমার নবীকে যখন কুলাসমানের নিচে রেখে দেওয়া হলো, হযরতে আবি তালেব বলতেছে, আমি দেখতেছি আমার বাতিজা দুলনার মধ্যে দুল কাচ্ছে, আর আঙ্গুলের ইশারা দিয়ে চাঁদকে একবার এদিকে না চাই, চাঁদকে একবার এদিকে না চাই, বদরুল কমরু আইয়াদুলু, আসমানের চাঁদকে আমার আল্লাহ আমার নবীর খেলনা বানিয়ে পাঠিয়ে দিয়েছেন। আমার নবী যখন আস্তে আস্তে বড় হওয়া শুরু করলো, আমেনা দেখছে আমার নবী হাঁটছে, চোখের পানি ছেড়ে দিয়েছে। আমেনা এখন কাঁদো কেন? ও আবু তালেব, তুমি তো জানো না আমি কেন কাঁদছি। আজকে যদি তোমার ভাই আব্দুল্লাহ থাকতো, আজকে যদি আমার স্বামী আব্দুল্লাহ থাকতো, আজকে যদি আমার বেটার পিতা আব্দুল্লাহ যদি আজকে থাকতো, তাহলে আরবের মানুষেরা সন্তানকে হাতে ধরে বেড়াইতে নিয়ে যাচ্ছে, আমার সন্তানকে তো তার বাবা বেড়াইতে নিয়ে যাইতো। আমার আল্লাহ ডাক দিয়ে বলে, আমেনা কোথায় নিয়ে যাইতো? মক্কার জমিনে দুইটা মেলা আছে, উকাস এবং মাজান্না, এই দুই মেলা ছাড়া আর তো কোনো মেলায় নাই। সেই মেলার মধ্যে বেড়াইতে নিয়ে যাইতো, হয়তো না হলে খালার বাড়িতে নিয়ে যাইতো, না হলে ফুফুর বাড়িতে নিয়ে যাইতো, না হলে আত্মীয় স্বজনের বাড়িতে নিয়ে যাইতো। আমার একটু সবর ধর, আমার নবীর বয়স 50 পেরোতে দে, আমি দেরি করব না, আমার নবীকেও বেড়াইতে নিয়ে যাব। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মসজিদিল হারামি ইলাল মসজিদিল আকসা, আমিও বেড়াইতে নিয়ে যাব মসজিদে হারাম থেকে মসজিদে আকসা, ওখান থেকে প্রথম আসমান, দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম ষষ্ঠ সপ্তম সিদরাতুল মুনতাহা, জান্নাত জাহান্নাম দায়েম কা পেরিয়ে আরশ আযম পেরিয়ে লা মুকানে এনে আমি আল্লাহ আমার ঘরে আমার নবীকে বেড়াইয়ে আবার মক্কার জমিনে পাঠিয়ে দেব। আমি কোন নবীর কথা আপনাদেরকে বুঝাইতাম রে বাবা? আল্লাহ তো নিয়ে গেলেন আল্লাহর দরবারে বেড়াইতে, নিয়ে বলে, নবী আপনাকে বেড়াইতে এনেছি কয়েকটা কারণে। কারণ কি? আমি 8খানা জান্নাত বানিয়েছি, ওই জান্নাত আমি বানিয়েছি সত্য, কিন্তু আমি আজকে আপনার নামে সাব রেজিস্ট্রি করে দিতে চাই, আমি আজকে আপনার নামে দলিল করে দিতে চাই। 8টি জান্নাতের চাবি আমি আপনার নবুয়তের হাতে উঠাই দেওয়ার জন্য আজকে আমার ঘরে নিয়ে এসেছি।
আমার আল্লাহ বলে, নবী আমি আপনাকে এনেছি কেন জানেন? আপনাকে হাউজে কাউসারের মালিকানা দিয়ে দেব। আজকে হাউজে কাউসার আপনার নামে রেজিস্ট্রি করে দেব। এই জন্য আজকে আপনাকে আমি মেরাজে এনেছি। ও হাবিব কেন এনেছি জানেন? আজকে আমি আপনাকে মকামে মাহমুদ দান করব। কিয়ামতের ময়দানে সমস্ত নবীরা নিচে দাঁড়িয়ে দাঁড়িয়ে নফসি নফসি বলবে, আর আপনি মকামে মাহমুদে বসে থাকবেন। সেই মকামে মাহমুদের চাবি আপনার হাতে আমি উঠাইয়ে দেব। ও নবী আমি আপনাকে কেন এনেছি জানেন? আজকে শাফাতে কুবরা আমি আপনাকে দান করব। গোটা আহলে মাহশার যেখানে নফসি নফসি বলবে, রব্বি সাল্লিম সাল্লিম বলবে, সেখানে আপনি উম্মতি উম্মতি বলবেন, আর আমি আপনাকে শাফাতে কুবরা দান করব। সেই শাফাতে কুবরা আপনার হাতে উঠাই দিতে আমি মেরাজে আপনাকে নিয়ে এসেছি। ওগো নবী শুধু তাই না, আমি আজকে আপনাকে এখানে এনেছি, আপনাকে আমি কিয়ামতের ময়দানের বাদশা বানিয়ে দেব। আনা মালিকি ইয়াউমিদ্দিন। ও মাহবুব আমি আল্লাহ হচ্ছি কিয়ামতের ময়দানের মালিক। ওয়া আনতা সাহিবি ইয়াউমিদ্দিন। আর আপনাকে কিয়ামতের ময়দানের বাদশা বানিয়ে দিয়েছি। আনা মালিক ইয়াউমিদ্দিন, আমি কিয়ামতের ময়দানের মালিক। ওয়া আনতা সাহিবি ইয়াউমিদ্দিন, আপনাকে ওই কিয়ামতের ময়দানের বাদশা বানিয়ে দিয়েছি। নবী টেনশন করবেন না। কসসমতুল কিয়ামা কিসমাইন, কিয়ামত কিছুই নয়, আপনি এবং আমার মধ্যকার প্রেমের খেলা। জোরে বলেন সুবহান। আর একটু জোরে বলি না সুবহানাল্লাহ। কেমন থাকবে ওই সময়টা? হযরতে আমেনা রাদিয়াল্লাহু তাআলা, ইনি তো আমার নবীকে দুনিয়ার জমিনে প্রসব করেছেন, রেহেম থেকে দুনিয়ায় এনেছেন। সেই মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা, উনি তো দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন 7 বছরের মাথায়। আমার নবী দুনিয়ার বুকে ছিলেন, আস্তে আস্তে বেড়ে উঠেছেন। এইভাবে আমার নবী খদিজাতুল কুবরাকে শাদী করলেন। এরপরে আমার নবীর কদমে হযরতে সিদ্দিক আকবর মায়েশা সিদ্দিকাকে নিয়ে এসেছেন। আমার নবী মায়েশা সিদ্দিকাকে কবুল করেছেন। মায়েশা সিদ্দিকা জিজ্ঞাসা করে, ইয়া রাসূলুল্লাহ আপনার কাছে জানতে চাইতাম একটা কথা। বলে কি কথা? বলো না। ইয়া রাসূলুল্লাহ আপনি দুনিয়ার জমিনে থাকবেন, আপনি এখান থেকে কিয়ামতের ময়দানে উঠবেন। আপনার কাছে জিজ্ঞাসা করতে চাই, ওই কঠিন কিয়ামতের ময়দানের মঞ্জরটা কেমন হবে? ওই কিয়ামতের ময়দানের অবস্থাটা কেমন হবে? সেদিন আমার নবী বলেছিল, আয়েশা রে আমি দেখতেছি কিয়ামতের ময়দানের অবস্থা। জিবরিল দাঁড়িয়ে আছে আল্লাহর আরশের ডান পাশে, আর আমার আল্লাহ ডাক দিয়ে বলবে, ও ফেরেশতারা জাহান্নামকে আমার কাছে নিয়ে আই। জাহান্নামকে আনা হবে, 70,000 শিকল দিয়ে জাহান্নামকে টেনে ধরা হবে। এক শিকলে 70,000 ফেরেশতা থাকবে, জাহান্নামকে টেনে ধরবে, কিন্তু টেনে ধরতে পারবে না। জাহান্নাম শিকল ছেড়ে যখন কিয়ামতের ময়দানের দিকে যখন তেড়ে তেড়ে আসবে, জিবরিল আল্লাহর আরশের ডান পাশে হাঁটু গেড়ে জমিনে বসে বলবে, রব্বি সাল্লিম সাল্লিম, আল্লাহ আমাকে আজকে জাহান্নাম থেকে বাঁচা। এমন এক কঠিন ময়দানের নাম হচ্ছে কিয়ামতের ময়দান। এমন এক কঠিন ময়দানের নাম হচ্ছে কিয়ামতের ময়দান। আখির একটা লফজ দিয়ে আমি শেষ করে দিই। আজকে আপনারা সুন্দর করে মিলাদুন নবীর লাইটিং করেছেন, কত সুন্দর করে সাজিয়েছেন। এটা তো আমরা সাজিয়েছি দুনিয়ার জমিনে, এই ছোট ছোট বাতিগুলা দিয়ে সাজিয়েছি, তৌফিক অনুসারে সাজিয়েছি, কিন্তু আমার মালিকও তো সাজিয়েছে। আমরা তো প্যান্ডেল দিয়েছি এই সামিয়ানা দিয়ে, কাপড় দিয়ে, বাঁশ দিয়ে, কিন্তু আমার আল্লাহ একটা প্যান্ডেল সাজিয়েছেন। ওই প্যান্ডেলের কোনো বাঁশ নাই, খুঁটি নাই। আমার আল্লাহ লাইটিং করেছেন, ওই লাইটিং গুলার কোনো সময় নাই, কিয়ামত পর্যন্ত জ্বলবে। এখন বলবেন হুজুর ওই প্যান্ডেলটা আসমান, বুঝলাম, লাইটিংটা কি? আল্লাহ কোরআনে বলেছেন, ইন্না যায়্যানা সামা আদ-দুনিয়া বিযায়নাতিল কাওয়াকিব, আমি ওই আসমানে তারকা দিয়ে লাইটিং করেছি। এই তারকার লাইটিংটা আমার নবীর মিলাদুন নবীর লাইটিং। আরো জোরে বলি না সুবহানাল্লাহ। হ্যাঁ বাবা, আমরা তো দুনিয়ার বুকে আছি, নবীর শান ও ইজ্জত কতদিন আর করব? অকাত তো নাই, যোগ্যতা নাই, তৌফিক তো নাই। এত বড় জাতে পাকের প্রশংসা আমরা কেমনে করব? এত বড় জাতের শুকর আদায় কেমনে আমরা করব? কিন্তু আমার নবী গোটা 63 বছর হায়াতে জিন্দেগিটা আমাদের জন্য কেটে গেছে। আমরা তো নবীর উম্মত, এখনো কোনো ফুলের পাপড়ির বাড়িও খাই নাই নবীর উম্মত পরিচয় দিতে গিয়ে। কিন্তু আমার নবী উম্মত বলে বলে পাথর পর্যন্ত খেয়েছে। কথা বলেন ঠিক না বেঠে? আমার নবী, আমার আল্লাহ বলেন, নবী গো প্রত্যেক নবী ইন্তেকালের পরে 40 দিন আমি জমিনে রাখি, এরপরে 40 দিন পরে আমি তুলে নিয়ে আসি। কাউকে প্রথম আসমানে নিয়ে এসেছি, কাউকে দ্বিতীয় আসমানে নিয়ে এসেছি, কাউকে তৃতীয় আসমানে নিয়ে এসেছি, কাউকে চতুর্থ আসমানে এনেছি, কাউকে পঞ্চম আসমানে এনেছি, কাউকে ষষ্ঠ আসমানে এনেছি, কাউকে সপ্তম আসমানে এনেছি। কাকে নিয়ে গেছে? আদম আলাইহিস সালাম প্রথম আসমানে, ঈসা আলাইহিস সালাম দ্বিতীয় আসমানে, ইদ্রিস আলাইহিস সালাম তৃতীয় আসমানে, হযরতে ইউসুফ আলাইহিস সালাম চতুর্থ আসমানে, হারুন আলাইহিস সালাম
পঞ্চম আসমানে, হযরতে মূসা কালিমুল্লাহ ষষ্ঠ আসমানে, ইব্রাহিম খলিলুল্লাহ সপ্তম আসমানে, এভাবে এক একজন নবীকে এক এক আসমানে নিয়ে এসেছি, জান্নাতেও রেখেছি। ইয়া রাসূলুল্লাহ, আপনার তো দুনিয়া থেকে চলে আসার সময় হয়ে গেছে, আপনি নবী আসবেন, আমি আল্লাহ আপনার জন্য জায়গা রেখেছি। আল্লাহ কোথায় রেখেছেন? বলে জান্নাতুল ফেরদৌসের মধ্যে আপনার জন্য জায়গা করে রেখেছি। আমার নবী বড় আবেগময় কণ্ঠে ডাক দিয়ে বলে, আল্লাহ আমি জান্নাতে গেলে আমার উম্মতগুলা কোথায় থাকবে? বলে আপনার উম্মত জমিনে। আল্লাহ, উম্মত জমিনে থাকবে আর আমি আসমানে আপনার জান্নাতে চলে যাব। আল্লাহ কিভাবে এটা হয়? আমি নবী তুইটা মানতে পারি না, আমি নবী এমনটা করতে পারি না। আমার আল্লাহ বলে, কেন রে বন্ধু, কেন আসবেন না? বলে আল্লাহ কেউ জানুক আর না জানুক, দুনিয়ার জমিনে এসেছি, আসার 6 মাস আগে বাবা দুনিয়া থেকে চলে গেছে। কষ্ট তো পেয়েছি কিন্তু চোখ দিয়ে পানি ফেলি নাই। দুনিয়ায় আসলাম 60 বছর যেতে পারি নাই, মাটাও দুনিয়া থেকে চলে গেল। কষ্ট তো পেয়েছি, চোখের পানি ফেলি নাই। দুনিয়ার বুকে এসেছি, দাদাটাও দুনিয়া থেকে চলে গেল। কষ্ট তো পেয়েছি, চোখের পানি ফেলি নাই। দুনিয়ার বুকে আসলাম, যেই চাচাটা আমাকে মাথার উপর ছায়া দিয়েছে, আবি তালেব, যিনি আমাকে সমর্থন করেছে, আমি দিন প্রচার করেছি, সেই আবু তালেবও দুনিয়া থেকে চলে গেল। কষ্ট তো পেয়েছি, বুকে চাপা দিয়ে রেখেছিলাম। ও আল্লাহ, তুমি তো জানো, আর কেউ জানুক আর না জানুক, আমার বিবি খদিজাতুল কুবরা, বড় মোহাব্বত করতাম তাকে, তার সম্পদ দিয়ে গোটা ইসলামটাকে সাজিয়ে ফেলেছি, তার সম্পদের বিনিময়ে ইসলামকে দাঁড় করিয়ে দিয়েছি। সেই খদিজাতুল কুবরা আমাকে ফেলে চলে গেছে। কষ্ট তো পেয়েছি, চোখের পানি ফেলি নাই। আল্লাহ, আমি শিয়াবে আবি তালেবের মধ্যে রুদ্ধ ছিলাম। মক্কার মানুষেরা, কাফেররা আমার খানাপিনা পর্যন্ত বন্ধ করে দিয়েছে। আমি গাছের পাতা চিবিয়ে চিবিয়ে খেয়েছি। কষ্ট তো পেয়েছি, চোখের পানি ফেলি নাই। আমি চিন্তা করলাম মক্কার মানুষ হয়তো একটু আমার উপর জুলুম করছে, আমি তায়েফের দিকে চলে যাই, একটু প্রশান্তি পেতে পারি। চলে গেলাম তায়েফের বুকে। আল্লাহ, তায়েফবাসীটা আরো বড় মারাত্মক ছিল। আমি যখন রাস্তা দিয়ে হাঁটতাম, তারা কাঁটা বিছিয়ে দিত, আমার কদমে কাঁটা লাগতো। আমি তো কষ্ট পেয়েছি, চোখের পানি ফেলি নাই। আমার গায়ে তারা পাথর মারত, মজনুন বলে বলে, পাগল বলে বলে পাথর মেরেছে। ওই পাথরগুলো আমার শরীরে এসে গেঁথে গেছে। আমি যখন পাথরগুলো তুলতাম, ওখান থেকে হুলকি দিয়ে রক্ত বের হতো। কষ্ট তো পেয়েছি, চোখের পানি ফেলি নাই। 2 কদম দিয়ে যখন তাইফের জমিনে চলছি, বড় এক পাথর এসে আমার কদমে মারে। ওই কদমটা থেতলায় যায়, রক্তাক্ত হয়ে যায়, জমিনে রাখতে পারি না, বটে ফেলি। আর একটা কদমের উপরে দাঁড়িয়ে থাকি, ওই কদমটার উপরও পাথর এসেছে, ওই কদমটাও থেতলায় গেছে, ওই কদমটার জমিনে রাখতে পারি নাই, দুটো কদম বটে ফেলেছি। আমি হাঁটু গেড়ে জমিনে বসে গেছি। যত বড় জালেম হোক, অন্তরে তো মায়া আসার কথা ছিল, কিন্তু তাদের অন্তরে কোনো মায়া আসে নাই। তারা আমার জামার কলার ধরে একবার উপরে তুলেছে, আবার জমিনে ফেলেছে। কষ্ট তো পেয়েছি, চোখের পানি ফেলি নাই। জিবরিল এসে বলে, নবী গো, বদদুয়া করেন না, আমি তায়েফকে ধ্বংস করে দেব, আল্লাহর গজব নাজিল হবে। আমার সঙ্গী সাথীরা বলে, নবী গো, বদদুয়া করেন না, এরা আপনাকে এত বেশি কষ্ট দিচ্ছে। বলে, আল্লাহ, আমি তো সেদিন হাত তুলেছিলাম, কেউ জানুক আর না জানুক তুমি বেহতর জানো, হাত তুলে বদদুয়া করি নাই, বলেছিলাম রব্বি হাবলি উম্মতি। আল্লাহ, এত কষ্ট সহ্য করেছি। মক্কার জমিনে তোমার খানায়ে কাবা দেখে দেখে যখন দাঁড়াতাম, তখন পেছন দিক থেকে বিভিন্ন পশু পাখির নাড়ি বুড়ি এনে আমার কাঁধের উপরে চাপাইয়া দিত। কষ্ট তো পেয়েছি, চোখের পানি ফেলি নাই। আল্লাহ, আমি মক্কা ছেড়ে দিলাম, আমি তোমার খানায়ে কাবাকে ছেড়ে দিলাম, আমি আমার বাবার জন্মস্থানকে ছেড়ে দিলাম, বাবার ভিটা বাড়িকে ছেড়ে দিলাম, মদিনার দিকে চলে গেলাম। কষ্ট পেয়েছি, চোখের পানি ফেলি নাই। বদরের ময়দানে আমার সামনে আমার সাহাবীরা শাহাদাত বরণ করেছে, কষ্ট পেয়েছি, চোখের পানি ফেলি নাই। উহুদের ময়দানে আমার দন্দন শহীদ করে দিয়েছি, রক্ত বের হয়েছে, জিবরিল আমাকে কুলে করে নিয়ে গেছে ওই উহুদ পর্বতের উপরে। কষ্ট তো পেয়েছি, চোখের পানি ফেলি নাই। আমি 5 দিন পর্যন্ত না খেয়েছিলাম, পেটের মধ্যে পাথর বেঁধেছিলাম, আমার মেয়ে ফাতেমাও না খেয়েছিল। কষ্ট তো পেয়েছি, চোখের পানি ফেলি নাই। আল্লাহ, তুমি বলেছিলে একদিন আপনার নাতি হাসান, আপনার নাতি হুসেনকে আমি আল্লাহর দ্বীনের জন্য কুরবান করতে হবে। আমি রাজি হয়ে গিয়েছিলাম। কষ্ট তো পেয়েছি, চোখের পানি ফেলি নাই। আল্লাহ, এত কষ্ট সহ্য করেছি, চোখের পানি ফেলি নাই। আর যখন উম্মতের কথা এসেছে, চোখের পানি ধরে রাখতে পারি নাই, রব্বি হাবলি উম্মতি বলে বলে কেঁদেছি। আজকে ওই উম্মত গুলা জমিনে থাকবে, আমি আপনার জান্নাতে চলে যাব। আল্লাহ, এমনটি হতে পারে না, এমনটি হতে পারে না। আমার আল্লাহ ডাক দিয়ে বলে, রসুল, তাহলে আপনি জান্নাতে আসবেন না? বলে, না, আসবো না। ঠিক আছে, আসতে হবে না, আমি জান্নাত প্যাকেট করে আপনার জন্য পাঠাই দেব।